কথা হয়েছে কিসের পারমিশন নেই? পারমিশন আপনি কপি দেন, পারমিশন নিয়ে পারমিশন আছে, পারমিশন দেখুন নিরপেক্ষ কাজ করুন। একবার নিরপেক্ষ কাজ, আপনি পারমিশনে কপি দেন। আপনাকে রিটেন পারমিশন দেখাতে হবে। পারমিশন করা আছে, পারমিশন করা আপনি আছে। দেখাতে পারলে আমি আপনি দেখান না, আপনি দেখান না, কাজ করছি তো। আপনি কাইন্ডলি পারমিশনের কপি দেখান। আপনি অবশ্যই যাবেন না। পারমিশনের কপি দেখান কাইন্ডলি। ও তো কোনো মানে হয় না। আইসি কে টাকা পারমিশন দেন। আইসি পারমিশন দেন না। আইসি পারমিশন দেন না। আইসি পারমিশন দেন না। আজকে আমাদের এখানে পোলের হাট থেকে আমাদের র্যালি ছিল মন্দির বাজার বটতলা পর্যন্ত। তৃণমূলের সভা আছে, সেই জন্য আমাদের এখানে আটকে দেওয়া হয়েছে। পারমিশন করা আছে, শুনুন, মগরাহাটে একই 4টে থেকে 6টা, সেখানে পারমিশন ওকে। আইসি আজকে 17 থেকে 18 বার আমার সঙ্গে কথা বলেছে, অশোক বাবু আপনারা নিয়ে যাবেন, একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে যাবেন। আমি বললাম যে ওখানে সাইড থেকে একটা সাইড দেবেন, আমরা দ্রুত ওখান থেকে চলে যাব যাতে কোনো রকম সমস্যা না হয়। কারণ রাজনীতি সকলে করবে, কিন্তু এলাকায় সকলে বসবাস করবে, রাজনৈতিক অধিকার সকলের আছে। আর তার সাথে সাথে আজকে যেহেতু শেষ প্রচার, তাহলে পুলিশের এটা কর্তব্য নয় যে শুধুমাত্র তৃণমূলের সভাটাকে পিসফুলি করানো, আমাদেরটাও করানো। আমরা সমস্ত রকমভাবে হেল্প করব বলেছি। তার সাথে সাথে কিন্তু আজকের বিকেল 2:30 পর্যন্ত কিন্তু সমস্ত রকমভাবে সহযোগিতার কথা বলা হয়েছে। আজকের এখন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এসে গেছিলেন, তার গাড়ি আটকানো হয়েছে, সঙ্গে সঙ্গে আমি পৌঁছে গেছি। ওদিকে আমাদের আরও প্রচুর গাড়ি আছে, প্রচুর লোক আছে, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। তাহলে কাকে আড়াল করার জন্য, কাদের প্রায়োরিটি দেওয়ার জন্য আজকে আমাদের আটকানো হলো? আমরা জবাব চাই আমাদের। এটা আমরা ঠিক করব, আমাদের নেতৃত্বের খবর দেওয়া হয়েছে, আমরা দেখে নিচ্ছি।